মায়ের মনে যদি কেউ কষ্ট দেয় তার জীবনে অনেক ধর্মপথে এগিয়ে গেলেও বেশি দূর এগোতে পারবে না। উত্তর দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় জ্ঞানী হলেন কি করে? তার সাপোর্ট চরিত্র সংবাদ নিয়ে দেখেছি। লেখাপড়ার পিছনে আমরা সাপোর্ট নিয়েছি, সেটা হলো মায়ের প্রণাম ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া তিনি স্কুলে বের হতো। এত বড় হওয়ার কারণ হলো মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। এক জগতে একমাত্র মাই কেবল নিজের সুখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখ চাই। জগতে যদি একজন থেকে থাকে সেটা আমার মা বাবা, এই জগতে আর কেউ না। কোটি জন্ম করিলে শ্রবণ কীর্তন তাহাতে না পাইবে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ পদে প্রেমধন। একে আবার ব্যাকরণ করে ঋষিরা জানিয়েছেন, কোটি জন্ম করিলে হরিনাম সংকীর্তন তাহাতে না পাইবে ব্রজের নন্দেরও কয় জন্ম? এখানে কয় জন্ম বলেছেন? কোটি জন্ম। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। পরিবার সংসারের মধ্য থেকে অনেক সময় মা বাবাকেও না অনেক ব্যক্তি কাঁদায়। এই সঙ্গ দোষের কারণে এই জায়গায় দাঁড়িয়ে আজকে মাতৃত্ব, আজকে এই মাতৃত্ব বনদুর্গা মন্দিরে মাতৃত্ব বোঝাতো, একটু তো মাতৃত্ব বোঝাতো। এই মাতৃত্ব কথাই বলেই পাঠটা বিশ্রাম রাখবো। সেই জায়গায় দাঁড়িয়ে না কতবার ভাবি এই কথাগুলি। আজ মায়ের কথা বলতে বলতে অনেক সময় হৃদয় অনুভূতি হয়। সেই জায়গায় হলো আমাদের দার্শনিক তত্ত্বে, ভাগবত তত্ত্বে, শাস্ত্রীয় তত্ত্বে অনুভব করেছে। সেটি জানাচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে ভগবান স্বয়ং জানালেন, অশ্রদ্ধায় এটা নষ্ট হয়। এই অশ্রদ্ধায় যদি গৃহে ঢুকে যায় তাহলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যেতে পারে। সেই জায়গাটি আমাদের দর্শন করিয়েছে। আমাদের প্রত্যেকটা ঘরে মায়ের গর্ভ থেকে তো পৃথিবীতে এসেছি, একটু উত্তর দেবেন, এসেছি কিনা? মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আপনি আর আমি একটু শ্রবণ করাতে চাচ্ছি, আমরা পিছনের দিকটা ভুলে এসেছি। আমরা বড় হয়ে গেছি, এখানে পিছনের দিকটা একটু স্মরণ করা দরকার। সেই জায়গাটি হলো কি জানেন? উত্তর দিয়েছি, আপনি আর আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আজ মাতৃত্ব পূজা, তো মায়ের গর্ভে যখন ছিলাম আমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে। এই মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন আমার মা 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, আপনারা আমার এই জন্মের পৃথিবীতে আনার জন্য আমার মা ছটপট করছে, বেদনা হচ্ছে, পেন উঠে যাচ্ছে, কিন্তু সেই সন্তানের জন্য মা কাতর হয়ে গেল। আমাদের জন্য মা কি করেছে দেখুন। চণ্ডীতে শব্দ এসেছে, কি শব্দ এসেছে দেখুন। চণ্ডীতে শব্দ এসেছে, ইহা দেবী সর্বভূতেষু নমস্তাস্যৈ নমো নমঃ। উত্তর দিয়েছে কি জানেন? এই মা ইহা দেবী সর্বভূতেষু, মা কোথায় আছে? সর্বভূতে। তাহলে এই যে মা আছে, এখানে যে মাতৃত্ব আছে, তাহলে মা কোথায় আছে? ইয়া দেবী সর্বভূতেষু নমস্তাস্যৈ নমো নমঃ। সর্বভূতে মানে কি? আমার মধ্যে আছে, আমার মায়ের মধ্যে আছে। সেই মা, মায়ের মধ্যে কি মা শুধু কি প্রতিমাতে সেবা হয়? এই কথাটা নজরুল বলে গেছে। কি বলেছেন? প্রতিমার মাঝে প্রতিমা। কি বলেছেন? শব্দটা আবার ভিতরে নিন, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। অর্থাৎ শব্দটা জানিয়েছে প্রত্যেকটা মায়ের মাঝে আদ্যাশক্তি মহামায়া বিরাজমান। এই আদ্যাশক্তি মহামায়াকে, অর্থাৎ মা এবং বাবাকে যারা সেবা করতে পারে না তারা এখনো ধর্মের দিকে এগিয়ে যেতে পারিনি। আমি সেই তত্ত্বটা এই মাতৃত্বের, আজকে এই মাতৃত্বের অনুষ্ঠানে আমরা মাতৃত্বের জায়গায় একটু আলোচনার বিষয় অনুসরণ করব। সেই জায়গা হলো মা আপনার আমার গর্ভে ধারণ করে পৃথিবীতে আনার সময় মা যেখানে দাঁড়িয়েছিল, এখন স্বয়ং মাতৃত্ব দেবতা কি বলছে? মায়ের চরণে আমরা কখনো লক্ষ্য করেছি, কখনো ফুল দেই,
কখনো মিষ্টি দেই, দেই কিনা একটু উত্তর দেবেন, দেই কিনা? ফুল দেই, অঞ্জলি দিতে হয় না? পূজার পরে কি অঞ্জলি দেই? তো মা যেন সরল বাক্যে জানিয়েছে, তোমার অঞ্জলিটা আমি গ্রহণ করতে পারি না। কেন পারো না মা? আমি তো হাত দিয়ে দিচ্ছি, সে তো বস্ত্র পরে শুদ্ধ হয়ে। মা যেন জানাচ্ছে নিজের গর্ভধারিণীর মায়ের যে সেবা করতে জানে না, তার হাতের সেবাটা আমি গ্রহণ করতে পারি। তো জায়গাটা দর্শন করে রাখুন। তবে যে লীলার ভিতরে প্রবেশ করছে এই মুহূর্তে, চৈতন্য চরিতামৃতে বলেছে, কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন, তারি ঋণ শুধিতে আমি করিও চিন্তন। ভাগবত পাঠে এসে, হরিনাম সংকীর্তনে এসে যদি কারোর এক ফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে দিতে পারে, আমার গোবিন্দ বলেছে তার ঋণ আমি শোধ করার জন্য অপেক্ষা করি। আমি কি করে তার ঋণ শোধ করব? কিন্তু অনেক কীর্তনে গেলাম, অনেক ভাগবতে গেলাম, কই এক ফোঁটা নয়ন জল দিয়ে তো আজ পর্যন্ত সেবা দিতে পারেনি। হা গৌর বলে কৃষ্ণ কথা শুনতে শুনতে কই এক ফোঁটা নয়ন জল তো আজ ঝরিনি। উত্তর দিচ্ছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। যাদের হৃদয়ে আমার মতো পামর, আমার মতো নর্দমার কীটের ভিতরে যদি অপরাধ থেকে থাকে, কৃষ্ণ নাম হলে, আলোচনা হলে কি হবে? আমার চোখ ও আঁখি দিয়ে কখনো এক ফোঁটাও জল বের হবে না। তার একটাই কারণ হলো আমার ভিতরে অনেক জন্ম জন্মান্তরের অপরাধ আছে প্রভু, এই জন্য আমার ভিতরে সেই বস্তু জন্মায় না। আমাদের হলো না, আমাদের হরি নামে হলো না। চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডে যখন মানুষের মাঝে এই হরি নাম বিচারণ করতে গিয়েছিল, মানুষ হরি নাম নেইনি। যখন ঝাড়খণ্ডের পর্বতে বাঘগুলো, ব্যাঘ্রগুলো বসে আছে না, তখন চৈতন্য মহাপ্রভু অঙ্গ লেগেছে, তার অঙ্গে ব্যাঘ্ররা, বাঘগুলো না চৈতন্য মহাপ্রভুকে হাত তুলে বলেছিল, প্রভু অনেক জন্ম অপরাধী, আমরা আর থাকতে পারছি না জগতে। ব্যাঘ্রগুলো, বাঘগুলো হাত তুলে বলেছিল, প্রভু আর নয়, একবার কৃপা করো, তোমার ওই চরণ তলে একবার ঠাই দাও। হাত তুলে তারা হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে লেগে গেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রদীপমানন্দে হরি হরি। চৈতন্য মহাপ্রভু পশুদের হলো, পশুদের হলো, আমাদের হলো না। বাঘ এলো, হরিনাম শুরু করলো। বাঘ যে মৃগ আহার করে, হরিণ আহার করে, হরিণ গুলো এলো, হরিণ গুলো এসে হরিণও নৃত্য করছে হরিনামে, বাঘও নৃত্য করছে। তারা দুজন যেন দুজনকে বলছে, ওরে আজকে কৃপা করে হরিনাম পেয়েছি, অন্য স্তনে পাইনি। হরিণও হাত আলিঙ্গন করলো, বাঘও হাত বাড়িয়ে দিল, আর নয়, অন্যদিন আধার করেছে, আজ আধার নয়, আজকে তোর সঙ্গে আলিঙ্গন হবে। হরিনাম আসলে এরকম প্রেম অঙ্কুরিত হয়। এটা ঝাড়খণ্ডে পর্বতে চৈতন্য মহাপ্রভু লীলাটা করে গেছেন। আমরা মাতৃত্ব আলোচনার কাছে ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে কত প্রেম আবৃত করায় দেখিয়েছে। সেটি হলো, আপনি আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম না, 10 মাস 10 দিন উত্তীর্ণ হয়ে যাচ্ছে, মা না আমাকে গর্ভধারণ করে লাঞ্ছিত, রাধি জয় রাধি, মা না
আমাকে গর্ভধারণ করে অনেক ব্যতীত কন্দন করছে সন্তানটা পৃথিবীতে আনার জন্য। ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হলো। পিছনের দিনগুলো একটু স্মরণ করেন, এই মাতৃত্ব বোঝায়, মাতৃত্ব আত্মার শক্তি মহামায়ের জীবনটা একটু জীবন চরিত্র শ্রবণ করুন। বলছে আমার হাতে 10টা মিষ্টি, 5টা মিষ্টি অঞ্জলি দিতে এসেছো। যে মায়ের পূজা মাকে সেবা করতে পারে না, বাবাকে সেবা করতে পারে না, তার হাতের অঞ্জলিটা আমি গ্রহণ করি না। আজ মাতৃত্ব পূজার মাঝে এটি খুব নক্ষত্রের ন্যায় একটি আলোচিত জায়গা। সেই জায়গাটা দর্শন করাচ্ছে যে মা যখন ডাক্তারবাবু অপারেশন থিওরিতে তুললে বললেন সিজার ছাড়া সন্তান বের হবে না, সেদিন আপনি আর আমি হয়তো মায়ের গর্ভে। তো মাকে জানানো হলো তোমার সিজার করা হবে। প্রতিবেশী সবাই দাঁড়িয়ে আছে, স্বামী পিতা মাতা দাঁড়িয়ে আছে, সাউন্ডটা কম করে দিন। পিতা মাতা সবাই দাঁড়িয়ে আছে, কন্দন করছে। কিন্তু অপারেশন থিওরিতে আপনি আমি আমার মায়ের গর্ভ যখন ডাক্তারবাবু জানালেন আমি অপারেশন করতে পারি, কিন্তু বংশই ছাড়া, আচ্ছা বংশই ছাড়া অপারেশন হবে? আচ্ছা বংশই শব্দ অর্থ কি? মা কেন বললেন যে জগৎ মাথা, জগৎধাত্রী, জগৎ মোহিনী মা দেবী কি জানালেন যে নিজের মাকে বাবাকে যারা সেবা করতে পারে না তার হাতের অঞ্জলিটা আমি গ্রহণ করি না। উত্তর দিয়েছি কি দেখুন, কেন বলেছেন শব্দের অর্থটা জানিয়েছেন। মা যখন অপারেশন থিওরিতে আপনার মা, আমার মা, আমার গর্ভধারিণী মা অপারেশন থিওরিতে ডাক্তারবাবু জানিয়ে দিলেন বংশই ছাড়া এই সিজার হবে না। আচ্ছা বংশই শব্দ অর্থ কি বাবা একটু জানতে পারি? বংশই শব্দ অর্থ কি? বংশই শব্দের অর্থ হলো এই মাকে অস্ত্রোপচার করতে, বক্ষ ছেদন করে যদি এই অপারেশন করতে করতে মায়ের প্রাণ চলে যায়, তাহলে আমি ডাক্তারবাবু তার দায়ী। এই হলো বংশই বলা হয়। তাহলে আপনার আমার জন্ম দিতে আমার মা কোথায় যাচ্ছে? একটু ভাববেন কথাগুলো, শুধু শুনবো না, শুধু দেবতার পূজা করব না, দেবতার মাঝে যে অলৌকিক শক্তি আছে ওটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। উত্তর দিয়েছে আপনি আমি যখন আছি, মা যখন অপারেশন থিওরিতে বংশই যখন নিতে এসেছে, উত্তর দিয়েছে আমার মা মৃত্যুর দুয়ার পর্যন্ত প্রবেশ করছে আমার জগতের আলো দেখানোর জন্য। আমার মা মৃত্যুর শয্যায় সজ্জিত হতে যাচ্ছে। পৃথিবীতে এমন কোন আপনজন আছে? উত্তর দিন না। এমন কোন আপন আছে পৃথিবীর আলো দেখানোর জন্য, পৃথিবীর জগতে ভূমিতে আনার জন্য? মাঝ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছে, স্বামী কাঁদছে, জন্মদাতা পিতামাতা কাঁদছে আমার মেয়েটা চলে যেতে পারে, স্বামী কাঁদছে আমার স্ত্রী চলে যেতে পারে। মা যেন ইশারা করে ডেকে বললেন ওগো, আমি যদি সন্তানের জন্ম দিতে দিতে আমার যদি মৃত্যু হয় সেটাও ভালো, কিন্তু তোমার বংশধর বেঁচে থাকবে। যাদের জগতে মা চলে গেছে, যাদের মা চলে গেছে তারাই শুধু এই শব্দটা বুঝবে। আপনজন যদি পৃথিবীতে থেকে থাকে, মা ছাড়া জগতে আর পৃথিবীতে কেউ আপনজন নাই। ঘরে ঘরে অনেক বৈষ্ণব থাকতে পারে, সাধু থাকতে পারে, মহাত্ম থাকতে পারে, কিন্তু যারা ঘরে ঘরে ধর্ম প্রচার করে নিজের ঘরের ধর্ম যে পালন করতে পারে না, বাইরের ধর্মটা বেশি দূর এগোনো যায় না। একটু দর্শন করুন তাত্ত্বিক তত্ত্বটা। মা বললেন তুমি বংশই দিয়ে দাও, আমি যদি চলে যাই তোমার বংশধর তোমার বাবা বলে ডাকবে। 365 দিনে আমার মৃত্যুবার্ষিকটা অনুষ্ঠান হবে, জগতে তোমার কল্যাণ আসবে, তোমার বংশধর আসবে, সইটা দিয়ে দাও। বংশইটা দেওয়া হলো, অপারেশন থিওরিতে নিয়ে যাওয়া হলো, তাকে অপারেশন করে মার সন্তানকে পৃথক করা হলো। এই পৃথক করার পর মৃত দেহের মতো মা
অপরিশ্রম টিউটর থেকে ফেরে যদি কথা বলে হুঁশ ফেরে তবে আবার মা ডাকা যাবে। আর যদি আর কথা না বলে আর কখনো ওই মুখে মা বলে ডাকা। জগতে আমাদের জন্য আমার মা কি করে একবার তাকিয়ে দেখুন। মা না নিথর দেহের মতো বাহিরে যখন বের করে দিল, মা যখন আস্তে আস্তে হুঁশ ফিরছে একবার তাকিয়ে দেখুন তো। হাত দিয়ে মা যখন হুঁশ ফিরছে তখন কি কতটা কেটেছে, কতটা রক্তাক্ত হয়েছে ওই জায়গায় হাত দেয় নাকি সন্তানের দিকে হাত দেয়? কোন দিকে হাতটা যায়? উত্তর দিন, কোন দিকে যায়? কতটা নিজের জায়গায় ব্যতীত রক্তাক্ত হয়েছে মা ওই জায়গায় হাতটা নিয়ে দিয়ে আপনার আর আমার সমত সন্তানের দিকে হাত বাড়ায়, আমার সন্তান ভালো আছে তো। এই মাকে আমরা কাঁদাই, এই মাকে আমরা বড় কথা বলি, এই মাকে আমরা বাধ্য রুমে রাখি, এই মাকে মায়ের সঙ্গে অনেক দিন কথা বলি না। এই মা যদি জগতের মধ্যে না আনতো তাহলে জগতের মধ্যে আপনি কৃষ্ণ নাম করতে পারতেন না, বৈষ্ণব হতে পারতেন না। ঘরে ঘরে আজ অনেক ধর্ম হচ্ছে, কিন্তু নিজের মা, অনেক মা লাঞ্ছিত, বঞ্চিত, ব্যতীত জীবন ধারণ করছে, তাদের সময় মতো দুটো অন্ন নেই। আমার অনুরোধ হইল, মায়ের মনে যদি কেউ কষ্ট দেয় তার জীবনে অনেক ধর্মপথে এগিয়ে গেলেও বেশি দূর এগোতে পারবে না। উত্তর দিয়েছে গান্ধারীর 100 পুত্র, গান্ধারীর 100 পুত্র, গান্ধারী আশীর্বাদ দিলেন যথা ধর্ম তথা জয়। কিন্তু সন্তান এই কথা না শুনল, দুর্যোধনাদি কোন পুত্র মহাভারতে এই কথাটা না শুনলো, তাদের কথা শুনলো না, তারা কি ফিরে আসতে পেরেছিল? উত্তর দিন। কেউ মায়ের কথা, বাবার কথা যদি অলঙ্ঘন করেছে তাদের জীবনে কখনো কল্যাণ আসে না। মহাভারত আজ বাস্তব জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজও মানুষ অনেক ডিগ্রি নিয়ে পড়ছে, কিন্তু ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মতো অতটা জ্ঞানী কেউ হতে পারেনি। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় জ্ঞানী হলেন কি করে? তার সাপোর্ট চরিত্র সংবাদ নিয়ে দেখেছি। লেখাপড়ার পিছনে আমরা সাপোর্ট নিয়েছি, সেটা হলো মায়ের প্রণাম ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া তিনি স্কুলে বের হতো। এত বড় হওয়ার কারণ হলো মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। আজ আমাদের সন্তানরা, আমাদের পুত্ররা দেখেছি স্কুল যায়, পরীক্ষাও যায়, ফাইনাল পরীক্ষাও যাচ্ছে, কিন্তু মাকে একবার প্রণাম করছে না। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে, কোন শাস্ত্রের কাছে দাঁড়িয়ে? মা বাবা যদি আশীর্বাদ না করে ওই পুত্র কখনো সার্টিফিকেট নিতে পারে, জজ বল ব্যারিস্টার হতে পারে, কিন্তু তার দ্বারা জগতের কোনো পরম কল্যাণ আসতে পারে না। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন এটা আমাদের দেখিয়ে গেছে। যদি বড়র জায়গায় দাঁড়াতে চায়, মা বাবাকে সেবা করো। মা বাবাকে যারা সেবা করে না, বড় স্তরে কখনো কোনো দিনের জন্য তারা যেতে পারে না। শুধু কি এই জায়গায়, শুধু কি মানুষ চরিত্র দিচ্ছে? এবার শুনুন ভাগবতে কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় প্রবেশ করেছে, উদ্ধবকে ডেকে বলেছে, উদ্ধব, উদ্ধব বলতে পারিস আমি মায়ের গর্ভ থেকে, মা যশোদা থেকে বঞ্চিত হতে, সকালবেলা যখন সকাল হতো সূর্য গগনে উঠতো, আমার মা নবনী নিয়ে বলতো আমার গোপাল না খেলে আমি খাবো না, আমি গোপাল না হলে পাবো না, আমার গোপাল যদি পাই আমি পাবো। স্বয়ং কৃষ্ণচন্দ্র যখন মথুরায় চলে গেছেন তখনও তার মুখে হলো মায়ের সেবা। মা তখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। উদ্ধব যখন গিয়েছে, যশোদা বলছে, কৃষ্ণ তোর মনে পড়লো মায়ের কথা? যেদিন আর দেখতে পারি না এখন এলি। উদ্ধব বললেন, আমি কৃষ্ণ না, আমি কৃষ্ণের সখা। উত্তর দিয়েছে, কৃষ্ণ আমাকেই পাঠিয়েছে, আমি মাকে অনেক দিন দেখিনি। উদ্ধব, যদি কৃপা করে আমার হয়ে আমার মায়ের কাছে যদি একটু যেতে পারিস। স্বয়ং কৃষ্ণ লীলাটা করে গেছে, আর আমরা আজ বড় বৈষ্ণব হয়েছে, আমরা মাকে চিনি না। আমরা আমার মতো প্রদীপ বৈষ্ণব হয়েছে, যদি বৈষ্ণব হয়, আমার মা যদি ব্যথায় কাঁদে কাঁদে, আমার মায়ের সেবা যদি আমার হাত দিয়ে না হয়, তাহলে আমি বৈষ্ণব হয়েও আমি এগিয়ে যেতে পারবো না।
আমি বড় কৃতার্থ, আমি ব্যর্থ জীবনে ধর্ম করতে এসে যে আমার মা বাবাকে যারা সেবা দিতে পারে না, মা বাবার সেবার মাধ্যম দ্বারা গোবিন্দ সেবা করো, গোবিন্দটা বরণ করে নেবে, গোবিন্দটা বরণ করে নেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ছিলাম মাতৃত্ব অঙ্গনে, আরো শ্রবণ করুন। এই জায়গায় দাঁড়িয়ে না মা যখন কৃপা করে অপারেশন থিওরডে, তখন কোলের এই জায়গায় দাঁড়িয়ে না মার কোলে যখন সন্তান আপনার আমাকে তুলে দেয়, মা কি ব্যথা ভুলে যায় কিনা, সকল দুঃখ ভুলে যায় কিনা, একটু বলুন না, ভুলে যায় কিনা? আচ্ছা, যখন ভুলে যায়, আপনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, তখন আপনার সন্তানকে বলছেন, খোকা এটা করিস না। আচ্ছা, আমরা শুনছি না, আগুন ধরিস না, মা বলছে আগুন ধরিস না, বাবা বলছে আগুন ধরিস না। আচ্ছা, আমরা তো ছোটবেলায় ধরতে গিয়েছিলাম, উত্তর দিন। মা বাবার কথা নিচ্ছিলাম না, ধরতে গিয়েছিলাম, কিন্তু মা বাবা কি বলেছিল, তোকে আমি আর কোলে নেব না, আমার কথা শুনিস না বলেছিল? আমার বুকে রাখবো না বলেছিল? তাহলে তাই যদি না বলে, তাহলে মা বাবা যখন বৃদ্ধ হয়, তারা যখন ভুল বলে, সেই মা বাবাকে গল্প করে অনেক মানুষ, অনেক জায়গায় অনেক ধার্মিক, আমার মা বোঝে না, আমার মা সঠিক করে, বাবা সঠিক করে কথা বলতে পারে না, এই জন্য আমি তার সেবাও ভালো দিতে। বাবা, তুমি যদি এই কথা বলো, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে স্মৃতি ধ্বংস হয়ে যেতে পারে, তোমার এই ভুলের জন্য মা বাবাকে কথা বলতে ইচ্ছা হয় না, তার রুমে যাও না। কিন্তু তুমি যখন ছোট ছিলে, তুমি কতটা ভুল করেছিলে? তুমি আজ মা বাবাকে বাদ দিচ্ছ, ভালো বলতে পারে না, কথা মিলিয়ে বলতে পারে না। তুমি যেদিন ছোট ছিলে অনেক ভুল করেছো, কিন্তু মা বাবা তোমাকে ত্যাগ করি। আমাদের ত্যাগ করা উচিত? একটু বলুন না। আমাদের অশ্রদ্ধায় দেখা উচিত? আমরা এখানের পর্যায়ে এসে আমরা আলোচনাটা অনুভব করছি। সেই মা, আপনি আমি যখন ছোট, আমি যখন প্রস্রাব করে দিয়েছি, বারবার প্রস্রাব করছি, তখন মা শীতের রাতে, মা না, এই কথা বলি, যতবার মাতৃত্ব কথা বলতে যাই, ততবার আমি নিজেকে ধরে রাখতে পারি না। আপনার আর আমার পিছনের দিনগুলো একটু স্মরণ করে নিন। আপনি আর আমি যখন বারবার প্রস্রাব করেছি শীতের রাতে, মা ভিজে জায়গায় ওই প্রস্রাবের পরে শুয়ে না, সারা রাত আমার বুকে করে রেখেছে, যাতে আমার সন্তানের অসুখটা না করে। আপনজন বলতে কে বোঝায়? সারা রাত ডুকরে ডুকরে আমার যখন কোনো অসুখ করেছে, বুকের উপরে রেখে রাধা মাধবের চরণে হাত জোড় করে বলেছে, গোবিন্দ আমার বুকের মানিককে কেড়ে নিও না, আমার যতটা আয়ু আছে কৃপা করে সব আয়ু আমার সন্তানকে দিয়ে তাকে সুস্থ করে দাও, যাতে ওই সন্তান আমাকে মা বলে ডাকতে পারে। ভাবতে পারেন এমন আপনজন কে হতে পারে? আর শুনুন, যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, কতগুলি ভালো করে হৃদয় নিন। আর যাদের আছে, অনুরোধ করব, এই সম্পদ পেয়ে আপনার সেবা করুন, ফেলে দিন না। এতেই স্বর্গ আছে, এতে স্বর্গ পাবে, এই চরণতলের স্বর্গে লুকিয়ে আছে যদি সেবা করতে পারো। দেখুন তত্ত্বটা। আচ্ছা, রাত্রি আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, অতই রাত হয়ে গেছে। আচ্ছা, রাত্রি যদি বাড়ি ফিরতে দেরি হয়, লক্ষ্য করে দেখবেন নিজের স্ত্রী ঘুমিয়ে গেছে, নিজের পুত্র ঘুমিয়ে গেছে, নিজের মেয়েটাও ঘুমিয়ে গেছে, কে জেগে থাকে? একবার লক্ষ্য করুন, কে জেগে থাকে? একমাত্র মা কুকুরের মতো ঘর বাঁধলে না খোকাকে ঘরে দেয়, আর মা থাকে বারান্দায়। তোর সুখ হলেও আমার সুখ হবে, আমি সুখ চাই না। এক জগতে একমাত্র মাই কেবল নিজের সুখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখ চাই। জগতে যদি একজন থেকে থাকে, সেটা আমার মা বাবা, এই জগতে আর কেউ না। সেই মাকে আমরা কাঁদাই, সেই মাকে আমরা দুঃখ দেই। অনুরোধ করবো জায়গাটা দর্শন করে যান। একদিন গিয়ে লক্ষ্য করবেন সব ঘুমিয়ে গেছে, কিন্তু মা এখনো জেগে আছে। খোকা এক পা যখন দিয়েছে, আমার জীবন চরিত্র বলি, আমরা যখন 12টা 1টা রাত্রে বাড়ি ফিরি, ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি। এক ডাক দিয়ে 2টো বা 3টে রাত্রে যখন ডাকি, মায়ের গায়ে বসনটাও থাকে না।
তিনি গেটটা যখন খুলে দেয় তখন গোবিন্দের কাছে জানাই, গোবিন্দ একজনকে তুলে নিয়েছো আর একজন আছে, কৃপা করে যতদিন আছে ততদিন যেন কৃপা করতে সেবা করতে পারি, আর কিছু নয়। এখনো পর্যন্ত সেই রতনের অনুভব করি। জগতের মাঝে মা যখন না তুমি পদ ফিলবে, মা তখন বলে, খোকা এত রাত করে এসেছিস কেন? যেদিন ওই বারেন্দাটা খালি হয়ে যায়, যেদিন ওই রুমটা খালি হয়ে যায়, যেদিন আমার মাকে বলো হরি বলতে বলতে নিয়ে যাই, সেই দিন পর থেকে আর কেউ খোকা বলে ডাকে না, কেউ জড়িয়ে চুম্বন করে না, কেউ হাত মাখিয়ে অন্ন তুলে দেয় না। একমাত্র মা বাবা ছায়ার মতো হয়ে নিজেকে পালন করে। সেই জায়গায় দাঁড়িয়ে জগৎ জানাচ্ছে 10টা মিষ্টি 5টা মিষ্টি দেবতার বদনে না দিয়ে, দেবতা ওটা খেতে পারে না, দেবতা তোমার ভক্তি খায়, ভক্তি আস্বাদন করে। কিন্তু মাকে যদি একটা মিষ্টি বাজার থেকে কিনে এনে কোনো ব্রত বা কোনো দেবতার উৎসবে নিজের গর্ভধারিণী মাকে বদনে তুলে দেবেন, দেখবেন আশীর্বাদ কোন ভাত দিয়ে আসে। নিজের মায়ের বদনে নিজে হাতে তুলে দিন, মা ঝরঝর করে চোখের জল ফেলে আশীর্বাদ জানাবে। দেবতার কাছে আশীর্বাদ চাইলে দেরি হবে। আর গর্ভবতী মায়ের, ধাত্রী মায়ের, জগতের ঘরের দেবতার কাছে যদি কেউ একটা মিষ্টি তুলে একবার প্রণাম করে, তাহলে ভগবানের কাছে নয়ন জল থেকে আশীর্বাদ করে, ভগবান তুমি তাকে কৃপা করো, তোমার চরণে রেখো। জগতের মাঝে এই মাতৃত্ব সেবার জায়গায় যদি কেউ দাঁড়াতে পারে, আরেকটু জায়গায় শুনে নিন, সেটা হলো কি জানেন? দেবতার পূজা করলে কোথায় যাবে? 33 কোটি দেবতার পূজা করলে কোথায় যাবে? স্বর্গে যাবে। কোথায় যাবে? দেবতার স্থান কোথায়? একটু উত্তর দিবেন, কোথায়? স্বর্গে। কিন্তু উত্তর দিয়েছে মা বাবাকে সেবা করলে কোথায় যাবে? খুব প্রান্তিত কথা উত্তর দিয়েছে শাস্ত্রে, জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী। উত্তর কি দিলেন? দেবতার পূজা করলে স্বর্গে যাবে, আর স্বর্গদপি গরীয়সী অর্থাৎ স্বর্গের ঊর্ধ্বে যাবে। যদি জন্মদাতা পিতামাতাকে কেউ সেবা করে, শাস্ত্রে উচ্চারণ করে দিলেন স্বর্গদপি গরীয়সী। তুমি মা বাবাকে সেবা করলে স্বর্গের ঊর্ধ্বে এমনকি ভগবত ধামেও যেতে পারো, যদি তুমি কৃপা করে মায়ের বাবার চরণ যদি সেবা করতে পারো। উত্তর দিয়েছেন শাস্ত্রের সম্মুখেও। এই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষের জায়গায় যাব, সেই জায়গায় দাঁড়িয়ে না, মা যখন বৃদ্ধ হয়ে যায় আর ছেলে যখন বড় হয়, মা যখন বাদ্য বা রোমে রাখা হয়, মৃত্যুবেলায় প্যারালাইসিস বা স্ট্রোক ঘটে না, তখন কন্দন করে। জায়গাটা দর্শন করে দেন। এই জায়গায় দৃষ্টান্ত করে মা যখন কাঁদে, খোকা তখন মাস্টার হয়, ব্যবসায়ী হয়, সম্মানধারী হয়। যখন দুয়ারে 3 তলা রুমে উঠবে খোকা, মা তখন ব্যতীত যন্ত্রণায় যখন কাতরায়, তখন খোকা বলতে বলতে যায়, আমার মায়ের জন্য না আমার ঘুম হয় না। যদি এরকম সন্তান কেউ থেকে থাকেন, জীবনকে পরিবর্তন করুন, আমার মায়ের জন্য না ঘুম হয় না। মা ওখানে দাঁড়িয়ে গোবিন্দের কাছে ইঙ্গিত করে বলে, গোবিন্দ বড় ভুল করেছি আমি এতদিন সন্তানকে লালন পালন করেছি, তোমার ভাগবত পাঠে মন্দিরে যেতে পারিনি, সেই সন্তানকে 3 তিল করে বড় করেছি, আজকেও আমার চেনে না। আমার মনে হলো সন্তানের মতো তুমি আমার ঘরে গোপাল হয়ে, কানাই হয়ে, কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিলে, যদি আমার সন্তানের মতো তোমার সেবা করতে না। আজ আমার সন্তান ভুলে গেছে, কিন্তু তুমি আমায় ভুলে যেতে, আমার সন্তান আমার ভুলে গেছে। আমার কান্না তার চোখে, আমার কান্না তার চোখে পড়ে না, আমার কান্নার কণ্ঠের অনুভব তার কর্ণদুয়ারে যায় না। হরিদাস জানালো, দেখো তোমরা সন্তান মানুষ করে তার ভরসা করলে, কিন্তু আমি সন্তানের ভরসা করিনি, আমি ভরসা করেছিলাম আমার গৌরের, আমি ভরসা করেছিলাম হরি নামের। আজকে আমার মৃত্যুর সময় আমার চৈতন্য মহাপ্রভু এলো, কিন্তু তোমার মৃত্যুর সময় কে এলো? ভালো ভাববেন, কথাগুলো হৃদয়ে রাখবেন। এই হরিদাস ঠাকুরের উত্তরটা লক্ষ্য করেন। হরিদাস ঠাকুরের মৃত্যুর সময় কে এসেছিল? উত্তর দিন না, কে এসেছিল?
চৈতন্য মহাপ্রভু এলো, কিন্তু আপনার আমার মৃত্যুর সময় পরে লক্ষ্য কে আসে? একটু উত্তর দিন না। জীবনে একটা চরিত্রে জানিয়ে যে আপনাদের খুব একটা প্রান্তিত কথা চলে আসলো। আচ্ছা, এই মোকশেদপুরে আমরা যে গ্রামটা অনুভব করছি, কৃষ্ণদিয়া গ্রামে, কেউ এর আগে মারা গেছে? উত্তর দিন তো একটু। কেউ মারা গেছে? একটু উত্তর দিলে আনন্দ পাবো। কেউ মারা গেছে এর আগে? এই গ্রামে কেউ মারা গেছে? যদি মারা গিয়ে থাকে, তাহলে যে মানুষটা মারা যায়, দেহটা পরিত্যাগ করে, তারপর দিন আমরা সকালে কি করতে আসি? সৎ কাজ না অসৎ কাজ? একটু মুখে বললে আমি আনন্দ পাবো। আমরা সৎ কাজ করতে আসি না অসৎ কাজ করতে আসি? আচ্ছা, সৎ কাজ যদি করতে আসি, তাহলে সৎ শব্দ তো ভালো, আর কাজ শব্দ তো কর্ম। ভালো কর্মের নামই হলো সৎ কর্ম। তাই যদি হয়, তাহলে একজন কেউ মারা গেছে গ্রামের, আচ্ছা গ্রামবাসী সকলে মিলে সেটা আমরা সৎ কাজ করতে আসি, কিন্তু সেই রাত্রে যদি আমি নারীর সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে মৈথুন ক্রিয়া করি, মিলন করি, সকালবেলা ওই দেহটা শুদ্ধ না অশুদ্ধ? একটু উত্তর দেবেন। অশুদ্ধ। আচ্ছা, মলমূত্র ত্যাগ করলাম, ত্যাগ করার পরে ওই দেহটা শুদ্ধ না অশুদ্ধ? একটু বলুন না, শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। তাহলে এই দেহটা, সব দেহটা শ্মশান ঘাটে নিয়ে যাব। আমরা যদি গামছা বেঁধে আসি, যদি স্নান না করে শ্মশানে যাই, তাহলে সৎ হবে না অসৎ হবে? ধর্ম না অধর্ম হবে? তাহলে এই মোকশেদপুর গ্রামের, এই কৃষ্ণদিয়া গ্রামের আমরা সকলে কি শ্মশানে স্নান করে যাই? একটু বলুন না, যাই? সবাই যাই? আমরা সবাই যাই এটা? তাহলে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল? তাহলে স্নান করে যাওয়া উচিত না উচিত না? উত্তর দিন তো একটু। তাহলে আমরা এখনো পর্যন্ত এত ভাগবতে গিয়ে, এতটা শাস্ত্রে বিনয় করে, যদি এখনো মৃত্যুর পরে অস্নান করে এখনো শ্মশানে যাই, এটা ধর্মের এখনো ধারণ করতে? আপনারা প্রশ্ন করবেন, বাবা আমরা স্নান করে যাই না, কিন্তু স্নান এসে করি, তো অসুবিধা কোথায়? আচ্ছা, ছোট্ট করে শ্রবণ করে নিন। সেটা হলো, আচ্ছা এই দেবাদিদেব মহাদেব কোথায় থাকে? কোথায় থাকে? শ্মশানে। আচ্ছা, এই যে দেবাদিদেব মহাদেব পৃথিবীতে কি রূপে আসলেন? অদ্বৈত মহাপ্রভু রূপে। আচ্ছা, এই শিব দেবাদিদেব মহাদেব অদ্বৈত যদি শ্মশানে থাকে, শ্মশানটা মন্দির বলা যাবে তো? একটু বলুন না, মন্দির বলা যাবে তো? আচ্ছা, মন্দিরে, আপনার বাড়ির মন্দিরে কি অস্নান করে ঢুকতে পারবেন? একটু বলুন, যাবেন কি? তাহলে বাড়ির মন্দিরে যদি অস্নান করে না যাওয়া যায়, তাহলে শ্মশান ঘাটে কি অস্নান করে যাওয়া যায়? একটু উত্তর দেবেন, যাওয়া যায়? যদি তাই না যাওয়া যায়, তাহলে আমরা আজকে যে অনুভব করেছি, আজ যে বৃহৎ একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো, এই অনুষ্ঠান যে শিক্ষা পেলাম, অসৎ সঙ্গ, পিতামাতার সেবা সর্বশেষ হলো, চিতায় যদি যাই, আমরা স্নান করে যাব আজকে থেকে? একটু উত্তর দিন তো। স্নান করে যাব? যদি স্নান করে যাই, কিভাবে ধর্ম পালন করা হবে? আমি অনুরোধ করে যাব, শ্মশান ঘাটে যদি যেতে হয়, তাহলে কৃপা করে একটু শ্মশান ঘাটে স্নান করে যাব, শুদ্ধ হয়ে যাব। আচ্ছা, শেষ জায়গায় আর একটু স্তর করুন। আচ্ছা, যারা দল আছে, হরিনাম আছে, হরিনাম করে, তারাও তো হরিনাম ঘাড়ে করে নিয়ে বলো হরি বলতে বলতে দিয়ে আসে, তাই তো? আচ্ছা, তারাও দেখেছি স্নান করে না, তারাও স্নান করে না, অশুদ্ধ। এখানে উত্তর দিয়েছে অশুদ্ধ শুদ্ধ সব জায়গায় হরিনাম করা যায়। প্রদীপ, তুমি কোথায় কি বলছো? সব জায়গায় হরিনাম করা যায়। শাস্ত্রে কি বলছে সেটা দেখে নিন। অসৎ সঙ্গে ভাই হরিনাম নাহি হয়, অক্ষর মাত্র বাহির হয়। কি বলেছি? অসৎ সঙ্গে ভাই হরিনাম নাই হয়, অক্ষর মাত্র বাহির হয় বটে। এই দেখো কি হরিনাম, কাল হরিনাম হবে, কি তত্ত্ব চলে আসছে, কিন্তু সময় নেই, আবার চলে যেতে হবে। সাতক্ষীরায় আমাদের কার্তিক দাদা আছে, তার অনুপ্রেরণায় অনদায়া আছে, আমার দাদা আছে, তাদের ডাক ফেলতে পারি নাই। তাই কৃপা করে গুরু মহারাজের অশেষ করুণায় আপনাদের চরণ বা বদন দর্শন হচ্ছে। আমি সময়টা কষ্ট হচ্ছে তো বসতে, অনেকের কষ্ট হচ্ছে তো, আমি অল্প সময় পাঠ বিশ্রাম দেব, শুধুমাত্র দর্শন করাচ্ছি। কালকে যে হরিনাম হবে, এখানে কততম হরিনাম হচ্ছে? এখানে একটু উত্তর দিবেন, কততম? নিতে 100 বছর, 100 বছর মনে করেন, 100 বছর। তাই একটা যজ্ঞ করতে গেলে 2 লক্ষ টাকা খরচ, মনে করেন কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। আচ্ছা, এই যজ্ঞ করার পরে, যজ্ঞ কিসের জন্য করি? সংস্কারের জন্য তো, নামে উদ্ধার হওয়ার জন্য তো।
কিন্তু এই তত্ত্ব চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বর্ণনা করেছে। কোটি জন্ম করিলে হরিনাম সংকীর্তন, ভালো করে হৃদয় লক্ষণের, কাল হরিনাম হবে। কোটি জন্ম করিলে শ্রবণ কীর্তন তাহাতে না পাইবে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ পদে প্রেমধন। একে আবার ব্যাকরণ করে ঋষিরা জানিয়েছেন, কোটি জন্ম করিলে হরিনাম সংকীর্তন তাহাতে না পাইবে ব্রজের নন্দেরও কয় জন্ম? এখানে কয় জন্ম বলেছেন? কোটি জন্ম। তাহলে এই হরিনাম করলে যদি কোটি জন্ম ভগবানকে না পাওয়া যায়, তাহলে আমরা যজ্ঞ করছি কিসের জন্য? তার পয়ের বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলে ত্বরান্বিত হওয়া যাচ্ছে, আবার কোটি জন্ম হরিনাম করলে ভগবানকে। এই কোন তত্ত্ব, কোন জায়গার তত্ত্ব দিয়েছে, এগুলোকে জানতে হবে। জলে নামবো অথচ সাঁতার জানি না, তাহলে কি হবে? তাহলে আমরা 100 বছর যজ্ঞ করছি, যদি 100 বছর যজ্ঞে আমার যজ্ঞের ফল আমি চাচ্ছি না, যজ্ঞ করলে কি হবে আমার ওটা জানার দরকার নাই, কিন্তু যজ্ঞ করার পর একটা অনুভূতি তো আসা দরকার, অনুভব বা অনুভূতিটা দরকার। এই 100 বছর যজ্ঞ করলাম 2 লক্ষ টাকা খরচ করে, যদি 100 বছরে এক বছরে একটা করে প্রসাদ ভুজি হতো, এক বছরে একটা করে হরিনাম তত্ত্ব হরিনাম নিত, তাহলে এই গ্রামে কেউ প্রসাদ ভুজি বাদ যেত। কিন্তু কই, এই গ্রামে 100 জন হয়েছে তো? উত্তর দিন না। তাহলে যজ্ঞ আমরা এগিয়ে যেতে পারছি না কেন? উত্তরটা সংক্ষেপে দিলে পাঠ বিশ্রাম রাখবো। এই দেখো, এই যারা দল আছে হরিনামের, ক্ষমা করবেন আমার, কেন আপনাদের হৃদয় হয়তো আঘাত লাগতে পারে, কিন্তু এই আঘাতটা পরিষ্কার বা সমাজের আমাদের জগতের কল্যাণ আসবে। যারা এগুলো পালন করেন তাদেরকে প্রণাম, আর যারা পালন করেন না কৃপা করে এটাকে সংশোধন করবেন। আমরা যাচ্ছি। আচ্ছা, হরিনাম যারা করবে, চৈতন্য মহাপ্রভু বললেন, নিজে আছিরে অপরকে শেখায়। যারা হরিনাম যাদের মুখে শুনবো, আচ্ছা তারা যদি প্রস্রাব করে জল না নেয় তাহলে কি? উত্তর দেন না। আর যদি প্রস্রাব করে জল না নেয় তাহলে শুচি হয় দেহটা? শুচি হলো না। তাহলে যেগুলো আমাদের দল আসে তাদেরকে একটু ফলো করে দেখবেন তো, তারা কি প্রত্যেকে জল ব্যবহার করে কিনা। এক। দ্বিতীয়, আচ্ছা কোন ব্রত করতে হলে তার আগে কি করতে হয়? একটু উত্তর দেবেন। আসমন করতে হয় তো? আসমন করা লাগে কিনা একটু উত্তর দিন। কোন ব্রত হরিনামে যদি করতে হয় তার আগে কি করতে হয়? আসমন করতে হয়। তাহলে আসমন না করে যদি আমরা হরিনাম সংকীর্তন করি, সেটা শুদ্ধ হলো? তৃতীয় স্তরে প্রবেশ করি। তৃতীয় প্রবেশ হলো যারা হরিনামে কাঁদালো, যারা হরিনামে মথুয়ারা করলো, সেই পোশাকার মৃদঙ্গ কাঁধে আছে, এরপরে যদি চায়ের দোকানে গিয়ে উনি মুখে আগুন দেয়, তাহলে ওই হরিনামে কাজ আসবে তো? একটু বলুন না, কাজে আসবে? যে হরিনামে কাঁদালো নাচালো, সেই ব্যক্তির মুখে যদি চায়ের দোকানে বসে মুখে সিগারেট জুড়ে দেয়, তাহলে ওই মুখে হরিনাম শুনে কাজে আসবে? উত্তর দিয়েছে, কোটি জন্ম করিলে হরিনাম সংকীর্তন, এরকম মুখে হরিনাম শুনে আপনার এগিয়ে যেতে। প্রদীপ এত বড় কথা বলো, শাস্ত্র দাও। আসুন, শাস্ত্র নেই। চৈতন্য ভাগবতে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, করো আমার আজ্ঞা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কাকে বললেন? নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে দিলেন, অদ্বৈতকে দিলেন না। অদ্বৈত মহাপ্রভুকে এই আজ্ঞা দিলেন না। এরপরে চৈতন্য মহাপ্রভু এবং গদাধরকে দিলেন না, দিলেন 2 জনকে। কাকে? হরিদাসকে আর, বলুন না, হরিদাসকে আর নিত্যানন্দ প্রভুকে। এই 2 জন শুদ্ধ প্রেমময় আচারী, যার আচরণে জগৎ প্লাবিত হলো। কিন্তু আমরা আজ হরিনাম 100 বছর দিচ্ছি, তাতে আমরা এগিয়ে যেতে পাচ্ছি না। দ্বিতীয় স্টেপে এই হরিনাম কিভাবে শুনতে হবে উত্তর দিয়েছে, তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম নিতে। নাম শুনতে হলে তৃণের চাইতে নিচু হতে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে যজ্ঞ মঞ্চে বাদামের খোলা ছাড়া শেষে আর কিছু থাকছে না। কি নাম শুনতে এলাম আমরা?
আমরা বাদাম খাওয়ার জন্য হরিনাম, এই গ্রামে লক্ষ টাকা খরচ করছে, হরিনাম শ্রবণ করে পার হয়ে যাবে, ত্বরান্বিত হবে। সেই হরিনামের আসরে দেখা যায় পদ্ম গন্ধ ভেসে আসার কথা, সেই হরিনামের পরম আনন্দ ভেসে আসার কথা। সকালবেলা কমিটিবৃন্দ তো এই বাদামের খোলা কোলাতে একটা জোর নিতে হয়। কি এলো আমাদের জীবনে? অনুরোধ করে যাব, সময় কম, কোনোদিন আসলে এই যজ্ঞের তত্ত্ব আলোচনা করা যাবে। অনুরোধ করব, তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম, নিরভিমানী হয়ে অন্য দেবে মান। যদি নাম শুনতে হয় কাল, আর যদি নাম করতে হয় কি করে করতে হবে? উত্তর দিয়েছে, জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রড। যদি নাম করতে হয় তাহলে নাম যদি করতে হয়, নাম যদি শোনাতে হয়, তাহলে তোমার আগে প্রেম আর ভক্তির সঙ্গে নাম শোনাতে হবে, যাতে জগৎ প্লাবিত হয়ে ভগবত ধামে প্রবেশ করে। আমরা কৃপা করে অধীর রাত্র সময় না নিয়ে, অনেক অধীর রাতের পরে অধিবাস শুরু হবে। কৃপা করে এই যেখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছে, কৃপা করে গোবিন্দের কাছে জানাই, গোবিন্দ তোমার দুয়ারে যারা এসেছে, আজ এই কৃপা করে এই কৃষ্ণ দিয়া সর্বজনীন শ্রী শ্রী বন দুর্গা মন্দিরের সামগ্রিক কমিটিবৃন্দ তিল তিল করে, বিন্দু বিন্দু করে মহাভাগবতের মহা অধিবাসের নামযজ্ঞের আয়োজন করেছে। গোবিন্দ কৃপা করে তাদেরকে তুমি ভক্তি দিও, প্রেম দিও, জ্ঞান দিও, সঙ্গে ধন দান করো, যেন এবছর যে অনুষ্ঠানটা তারা করছে, আগামী বছর যেন কৃপা করে এর চাইতে শত সহস্র গুণে গুণান্বিত করে তারা যেন এই সেবা করতে পারে। সর্বস্তরে আমরা সর্বস্তরে রেখে একবার মা, সর্বস্তরে রেখে গোবিন্দ তোমার চরণে কৃপা করে যারা এসেছে। আচ্ছা, ভিখারি যদি কারোর দুয়ারে যায় তার ফিরিয়ে দেয়? উত্তর দিন না, ফিরে যায়। কেউ না কেউ কিছু না কিছু তো দেয়। গোবিন্দ তোমার চরণে যারা কৃপা করে এতক্ষণ এসে না দুপোটা চোখের জল ছেড়ে দিয়েছে, আমরা কাঙাল বা ভিখারির মতো তোমার চরণে এসে দাঁড়িয়েছি। ভিখারি যদি না ফিরিয়ে দেয়, তুমি আমাদের ফিরিয়ে দেবে না তো? দুবার মেয়ে যখন বলেছিল লালা বাবুকে, বাবা বেলা যে যাই, বাসনায় আগুন দেবে না, কৃপা করে আমাদের যেন শোনালো, আমাদের সময় হয়ে যাচ্ছে, কৃপা করে এই ভিক্ষা আমাদের দাও। মৃত্যুর পরেও যেন কৃপা করে যারা এসেছে গোবিন্দ তোমার ওই হরিনাম সকলে করতে করতে তোমার চরণে যেতে পারে, এই নিবেদন রইল। সর্বশেষ বলি, যারা এখানে এসেছেন, আমি শেষ বিনয় করে আপনাদের চরণে জানাবো, শত্রু তো থাকতে পারে, অহংকার হিংসা থাকতে পারে, সব কিছু ভুলে গিয়ে আজকে কৃপা করে সাধু মহত্বের সঙ্গ পেয়েছেন। কাল হয়তো যদি দেহটা না থাকে, কাল কাউকে আর আলিঙ্গন করতে পারবেন না, কাউকে জড়িয়ে ধরে হা গৌর বলে নিজেকে কোলে টেনে নিতে পারবেন না। কৃপা করে এই সুযোগ এখন আছে, একজন অপরজনকে একটু জড়িয়ে ধরুন, হয়তো কাল আর ধরতে পারবো না, হয়তো কাল আর কারোর সঙ্গ পাবো না। তাই কৃপা করে সব কিছু ভুলে গিয়ে গোবিন্দের চরণে একটু বিনয় করে যেন কৃপা করে আলিঙ্গন করতে পারি। গোবিন্দ